ধরেছে। আর এই আঙুরগুলোকে নিয়ে কিন্তু আপনি চিন্তিত অবস্থায় আছেন। আঙুর আসলে সাধারণত যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো আঙুর ফল ঝরে যাওয়া, আঙুর ফল ফেটে যাওয়া, আঙুর ফল কিন্তু পচে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। আর এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা দামি ফল হিসাবে আঙুর গণ্য হয়। আর আঙুর ফলকে প্রোটেকশান করার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আঙুরের বয়স প্রায় 1.5 মাসের কাছাকাছি। আর এই 1.5 মাসের মধ্যে ছাদ বাগানে আঙুরগুলোর পরিবর্তন চোখে লাগার মতো, চোখে দেখার মতো। থোকায় থোকায় এই ধরনের আঙুর যখন হবে আর কয়েকদিন পরে যখন আঙুরগুলো পাকবে, এর অনুভূতি কিন্তু আলাদা। তবে আঙুর পাকার আগে নানা সমস্যার মধ্যে গাছ কিন্তু পড়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো আঙুর ফল ঝরে যাওয়া, আঙুর ফল পড়ে যাওয়া, এবং বৃষ্টি হলে দেখুন গাছের গোড়ার নিচে প্রচুর আঙুর ফল ঝরে যাওয়া। এর কারণ কি? দেখুন, একটি গাছে যখন প্রচুর পরিমাণ আঙুর হয়, একটি থোকাতে যখন প্রচুর পরিমাণ আঙুর হয়, তখন বেশ কিছু আঙুর কিন্তু এখানে অপরিপক্ক, অপরিপূর্ণ, অপুষ্টিজনিত ভোগে। এই আঙুরগুলো যখন কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন ধীরে ধীরে নিজে থেকে ঝরে যায়। এর পাশাপাশি আছে পাখির উৎপাত, ফাঙ্গাসের আক্রমণ, কীট পতঙ্গর আক্রমণ, সব কিছুকে প্রতিহত করে কিন্তু ফলগুলোকে বড় হতে হয়। তবে এর পাশাপাশি গাছের নিউট্রিশনের অভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আঙুর গাছের ফুল আসার পর থেকে আপনাকে কন্টিনিউয়াসলি নিউট্রিশন ব্যবহার করতে হয়, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, পটাশ, বোরন, এগুলো ব্যবহার করে রাখতে হয়। আসুন এবার বলে দিই, আঙুর ফল যদি আসার পর থেকে আপনি একবারও বোরন ব্যবহার না করেন, আজই ভিডিওটি দেখে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন অর্থাৎ ওয়াটার সলিউবল বোরন 20%, এগুলো 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আজই আপনার ছাদ বাগানে আঙুর ফলের উপরে স্প্রে করুন। এটি কন্টিনিউয়াসলি স্প্রে করবেন আপনার ছাদ বাগানের আঙুর ফল হারভেস্টের টিল 1 আওয়ার্স এগো, অর্থাৎ যেদিন আপনি আঙুর হারভেস্ট করবেন পাকা আঙুর, সেই তার 1 ঘন্টা আগেও কিন্তু আপনি স্প্রে করতে পারেন। এটি ছাদ বাগানের আঙুরের প্রচুর পরিমাণ মিষ্টতা বৃদ্ধি করে। এর পাশাপাশি আঙুর ফল ঝরে যাওয়া, আঙুর ফল হলুদ হয়ে পড়া বা আঙুর ফলের সঠিক আকার আকৃতি না আসার জন্য এই মাইক্রোনিউট্রিয়েন্টের অনেক ভূমিকা থাকে। এটির অভাবে ছাদ বাগানে আঙুর অনেক বিকৃতি হয়ে যায়। তাই বিকৃতি দশা যাতে না হয়, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আঙুরের সঠিক পরিচর্যা করতে হবে। ইতিমধ্যে পাকা আঙুর পাকা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমার আঙুরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাখির আক্রমণও শুরু হয়ে গেছে, অর্থাৎ পাকা আঙুরের উপরে পাখির আক্রমণ শুরু হয়ে গেছে। তাই ইতিমধ্যে আপনাকে যেটা ব্যবহার করতে হবে পটাশ। পটাশ কী কাজে লাগে? পটাশ গাছের রোগ বৃদ্ধি করে, পটাশ গাছের আত্মবৃদ্ধি করতে সাহায্য করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পটাশ হলো গাছের ফলের মিষ্টতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই পটাশ ব্যবহার করতে হবে, সেটি লাল পটাশ হলে গাছের গোড়াতে, আর সাদা পটাশ হলে আপনি স্প্রে ফর্মে ব্যবহার করবেন। লাল পটাশও জলে গুলে সরাসরি গাছের গোড়াতে দেওয়া যায়, আর সাদা পটাশ 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ছাদ বাগানে আঙুরের স্প্রে করবেন। এটিও বোরনের সঙ্গে আপনি একত্রে দিয়ে দিতে পারেন, এতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। বোরন এবং পটাশ একত্রে ব্যবহার করে নিতে পারেন। এবার আসি গাছের আরও কিছু সমস্যা, যেমন গাছে ম্যাগনেসিয়ামের অভাব ঘটতে পারে। তার জন্য আপনি 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন, যেটাকে আমরা এপিসম সল্ট নামে পরিচিত, বা আমরা এপিসম সল্ট নামে পরিচিত।
এবার আসি, এই সময় আঙুর ফল ঝরে পড়ার কারণে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হয়, তাই ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখবেন। তবে অন্যান্য ফাঙ্গিসাইডের থেকে আপনারা অ্যামিস্টার টপ, আই রিপিট এগেন, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড রাখবেন। এতে আঙুর ফল সম্পূর্ণ প্রোটেকশান হয়। আঙুর ফল সম্পূর্ণ প্রোটেকশান করার জন্য এই অ্যামিস্টার টপের অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। আমি নিজে ব্যবহার করি এবং এই অ্যামিস্টার টপ কিন্তু এই বর্ষাকালে আঙুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যামিস্টার টপ একটি দামি ফাঙ্গিসাইড, যদি একটু কিনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে আঙুরের জন্য খুব সুখকর হবে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো ফাঙ্গিসাইড তো আপনার কথা বললাম, এছাড়া গাছের গোড়াতে খাবারের কথা বলবো। খাবার আপনি আশা করি দিয়েছেন, যদি না দিয়ে থাকেন আপনি অবশ্যই সরিষার খোল পচানো জল আজ দিয়ে দেবেন এবং এই আঙুর ফলগুলোকে মিষ্টতা বাড়ানোর জন্য আপনি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুন, কলি চুন, যেটা পানে খাবার চুন, এই চুন কিন্তু গাছের গোড়াতে একটু জলে গুলে দিয়ে দেবেন। এতে কিন্তু প্রচুর পরিমাণ আঙুর মিষ্টতা হয়, যে টকের একটা প্রভাব থাকে সেই টক অনেক অংশে কেটে যায়। দেখুন 4 বছরের অভিজ্ঞতা, 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের ভুল তথ্য দেব না। এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানের আঙুর ফলকে মিষ্ট করি বা মিষ্টতা করি। অনেকে বলেন আঙুর ফলের মধ্যে কিন্তু দানা থাকে, এই দানাগুলোকে কি করে রিমুভ করব। দেখুন আঙুর ফলের দানা যদি জিনগতভাবে থাকে তাহলে তো আপনার কিছু করার নেই, তবে এই দানাগুলোকে কমিয়ে দেওয়া যায় জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করে। আপনি অবশ্যই জিব্রেলিক অ্যাসিড নিয়ে, যদি এই জিব্রেলিক অ্যাসিড দেওয়ার নিয়ম হলো, ধরুন এই আঙুরটা আপনি জিব্রেলিক অ্যাসিড জলে গুলে নিলেন, এই যে থোকাটা জিব্রেলিক অ্যাসিডে ডুবিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যদি স্প্রে করতে চান সেটাও হবে, আপনি যদি জলে ডুবিয়ে নিতে চান এক্ষেত্রে প্রচুর আঙুর থাকলে অসম্ভব একটা ব্যবস্থাপনা হয়ে যায়, তাই আপনাকে স্প্রে করতে হবে। এটি 1 থেকে 2 বার মোটামুটি 15 থেকে 20 দিনের ব্যবধানে স্প্রে করলে মোটামুটি একটা সমাধান পাওয়া যায় বলে আশা করা যায়। তাই আজকে যারা আঙুর ফল নিয়ে চিন্তিত হয়ে আছেন, আশা করি আজকে এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত আঙুর ধরেছে এবং এই আঙুরগুলো প্রোটেকশান আমি কি করে করছি। দেখুন আমি যে প্রোটেকশান করি আপনাদেরও সেই প্রোটেকশানের কথা বলি, আশা করি বুঝতে পেরেছেন। তাই আঙুর ফলের যদি নিয়ে কোনো তথ্য জানার থাকে, কোনো রকম কোনো এনকোয়ারি থাকে, আপনি জানাবেন। প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু আপনি যেমন তথ্য আমাকে দেবেন, আমিও কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে ভিডিও মারফতে আপনাদের জন্য আঙুর ফলের সব তথ্য আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে নেব। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।